নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা বানিয়ে দেখাবো পাউরুটি। তার জন্য লাগবে আমার দুধ প্রথমে, আর লাগবে ইস্ট, আর 3 চামচের মতো চিনি নিয়েছি, আর এখানে আছে ময়দা, আর আছে ঘি। চলুন সবার প্রথমে এই দেখুন, আমি এখন দুধ ঢেলে দিচ্ছি। হালকা গরম দুধ আছে এখানে, এটা আমি ঢেলে দিচ্ছি। পুরোটা আমি ঢালবো না। এখন আমি ঢেলে দিচ্ছি। এখানে আছে 3 চামচের মতো চিনি, এটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। আর এখানে আছে ইস্ট, এটা আমি ঢেলে দিচ্ছি পুরোটাই। আমি এখন সুন্দর করে গুলিয়ে নেব। আমি ইস্টটা গলার জন্য আমি এখন থালি দিয়ে ঢেকে রাখছি, আবার আসতেছি। এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি। এই দেখুন, ইস্টটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। দেখুন, আমি এখন ময়দা আমি আগে থেকে চেলে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি, দুধের ভিতরে ঢেলে দিচ্ছি। এবার আমি ময়দা ঢেলে দিয়েছি, এবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা একটু নরম করে মাখতে হবে। আমার আর একটু দুধ লাগবে। এই দেখুন কতটা আমি নরম করে নিয়েছি। দেখুন, এইভাবে মাখতে মাখতে একদম এই ডোটা শক্ত হয়ে যাবে। এখন কতটা নরম, আর দেখুন হাতে কিভাবে লেগে যাচ্ছে। মাখতে মাখতে এটা হাতে থেকে ছেড়ে যাবে, আর এই বাটি থেকেও ছেড়ে যাবে। এত সুন্দর করে মাখতে হবে। এখন এই দেখুন, মাখতে মাখতে দেখুন একদম আঠালো হয়ে গিয়েছে। দেখুন, যত সুন্দর করে মাখবেন তাহলে ভালো হবে, ফুলবে ভালো। একদম আঠালো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি, এখানে আছে ঘি। তিন চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঘি দিয়ে আরো সুন্দর করে মাখিয়ে নেব। ঘিটা ফ্রিজে ছিল তো শক্ত আছে ঘিটা। এখন আরো ঘি দিয়ে আরো সুন্দর করে আমি মাখতে থাকবো।
ঘি দিয়ে মাখতে মাখতে একদম তেল তেল হয়ে গিয়েছে। দেখুন একাই বাটি থেকে উঠে যাচ্ছে। এখন মাখতে মাখতে দেখুন কতটা নরম হয়েছে আর কতটা মলম হয়েছে। দেখুন শুধু মাখতে মাখতে এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যেন শক্ত না হয়। এবার আমি এই থালি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়েছি। এবার আমি 1 ঘন্টা পর ফিরে আসতেছি। এই দেখুন আমরা 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন খালি থালিটা একটু দেখুন ফুলে, দেখুন দেখুন শুধু থালিতে ফুলে একদম পুরো 1 বাটি হয়ে গেছে। দেখুন আবার আমার মেখে নিতে হবে। ভিতরে যে হাওয়াটা ছিল এটা বের করে দিতে হবে। কতটা সুন্দর হয়েছে। এবার নিচে চলুন। এই দেখুন আমি সুন্দর করে আবার মেখে নিচ্ছি। দেখুন বাটি থেকে একলাই ছেড়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে মাখানোটা। আমি এখন এই অ্যালুমিনিয়ামের কটরিতে আমি বসাবো। প্রথমে আমার ঘি লাগিয়ে নিতে হবে। আগে আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আমি ঘি লাগিয়ে দিয়েছি। আর এই ছিদ্রিওয়ালা এই জালিওয়ালা এই প্লেটটা আমি নিচে বসিয়ে দিচ্ছি। আর কোনো লবণ টবণ দিতে হবে না, এটা দিলে পারে। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। আমি 2 হাতে ঘি মাখিয়ে দিচ্ছি। দেখুন একলাই উপরের দিকে উঠে যাচ্ছে। আমি এখন বড় বড় সাইজের বলের মতো করে আমি দিয়ে দিব। এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন একটা আমি বসিয়ে দিয়েছি। আমি আরেকটা বসিয়ে দিচ্ছি।
এইভাবে আমি বলের মতো করে করে বসিয়ে দিব। এই দেখুন, এটাও আমি বসিয়ে দিচ্ছি। জানেন আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর বৃষ্টি তো নেই, এত গরম। আর এখন আমাদের এখানে জলও আসে না, জল আসাও বন্ধ হয়ে গেছে। কোনো মতে একটু করে আসে, যদি সকালে আসে অল্প অল্প করে জল আসে। আজকে বিকালে তো আসেই নি জল, বলুন। বৃষ্টি নাই, তার জন্য জল আসতেছে না আমাদের এখানে। প্রচণ্ড পরিমাণে জলের প্রবলেম দিয়েছে আমাদের এখানে। আমরা তো ট্যাঙ্কির জল খাই, জল আসা বন্ধ হয়ে গিয়েছে 2-3 দিন থেকে, জল আসে না। বৃষ্টি নাই, এর জন্য জল আসে না। টাইমে টাইমে জল আসে, দিনে 3 বার করে। এখন একবার আসে, শুধু সকালে একবার জল আসে, তাও কোনো মতে আসে আবার বন্ধ হয়ে যায়। দুপুরে তো জলই আসেনি, বিকালও জল আসেনি আজকে আমরা জল করতে পারিনি। এই দেখুন কত সুন্দর করে আমি বলের মতো করে বসিয়ে দিয়েছি। আর হবে না, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একদম কম আছে, এটা বানাতে হবে। এটা এখন আমি থালি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন, শুধু দেখুন কতটা নরম ভিতরে। এখনো হয়নি, আর একটু হবে ভিতরে, দেখে নিচ্ছি। এখনো হয়নি, দেখুন কতটা নরম, আর একটু হবে, তাহলে পর ভালো হবে। আর একটু হতে থাক। আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটু লাল লাল করলে ভালো লাগবে। এবার আমি থালিটা খুলে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।